কেটে রে, ভালোই তো লাগলো। যাক, আজকে তো আর সময় নাই, আজকে তো আর সময় নাই, অন্যদিন দেখবেন। ছেলেটা আমার দিকে তাকাচ্ছিল কেন? ছেলেটা আমার অনেক ভালো লাগছে। সময় তো হয়ে গেল, প্রত্যেকদিন তো এই সময় আসে, আজকে তো দেখি না। আজকে দেখা হলে জিজ্ঞেস করবো যে মেয়েটার বাসা কোথায়। মেয়েটাকে তো আমার খুব ভালো লাগছে, এই মেয়েটার সাথে আমার প্রেম করতে হবে। সময় পার হয়ে যাচ্ছে, আজকে তো দেখি না মেয়েটা। এই সময় তো আসে প্রত্যেকদিন, দেখি সামনে আগাই। ছেলেটা আমাকে বেশ কয়েকদিন ফলো করলো দেখলাম, কিন্তু ছেলেটাকে তো এখন কোথাও দেখি না। আমি তো ওর বাসা কোথায়, ওর নাম কি, ওর পরিচয় আমি কিছুই জানি না। আচ্ছা দেখা যাক, আজকে যদি রাস্তায় দেখা হয় তাহলে আমি ওর সঙ্গে কথা বলবো, জিজ্ঞেস করবো সে কে, এমন কি আছে তার ভিতরে। তাকে তো অনেক ভালো লাগছে, কিন্তু তাকে তো আমি আর পাইতেছি না। দেখি আজকে দেখা হয় কিনা। আরে আপনি? হ্যাঁ, আমি তো প্রায় ইদানিং কিছুদিন ধরে এই পথে যাওয়া আসা করি, যাইতে লাগে দেখি আপনাদের। তো প্রথম দিন যেভাবে দেখছিলাম আপনারা, অনেকটাই আমার ভালো লাগছিল। আমি তো আপনাকে ফলো করি, আপনি আমাকে ফলো করেন। যাই হোক, আপনাকে বলার সাহস পায় নাই। তো আপনি কোন অফিসে জব করেন? আমি তো এই সামনে একটা অফিসে জব করি। গার্মেন্টসে? বাহ, ভালো তো। গার্মেন্টসে আমিও জব করি। আপনি কোন অফিসে জব করেন? আমিও সামনে এখানে। কিন্তু আমি দেখি আপনি অনেক ফলো করেন, কিন্তু আমি আপনাকে চিনিও না, জানি না, আমি কথা বলতে পারি না আপনার সঙ্গে। আসলে সত্যি কথা কি, আপনাকে প্রথম যেদিন দেখছি আমি এই পথেই, সেদিনই আপনাকে আমার অনেকটা ভালো লাগছে। আর এই ভালো লাগার জন্য আমি প্রত্যেকদিনই এই পথে যাই, কিন্তু কোনোদিন দেখা হয়, কোনোদিন দেখা হয় না। এই জানি কিছুদিন ধরে আপনাকে দেখি নাই, আজকে দেখা আবার দেখা হয়ে গেল, ভালোই হলো। আপনার ফোনটা প্লিজ একটু দিন। ও, আরেকটা কথা বলে গেছিলাম, আপনার নামটাই তো জানা হলো না। আপনার নামটা কি প্লিজ বলবেন? আমার নামটা রূপা, আপনার? আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম কাজল। আমি সিরাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আর কি জব করি, এর পাশেই ফ্যাক্টরিতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা চিনি। তো আচ্ছা, ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ, আর অপেক্ষায় থাকবো। হ্যাঁ, অপেক্ষায় থাকবো মানে? ও আচ্ছা, ঠিক আছে। চলো, ভুলেই তো গেছিলাম, আজকে শুক্রবারের দিন আর আমি এখানে ওই মেয়েটার জন্য অপেক্ষা করছি। ও, আরেকটু কথা, আমি তো ওর নাম্বার নিয়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রূপা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি মোহাম্মদ নাইম ইসলাম কাজল বলছিলাম, ওই যে রাস্তায় পরিচয় হলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো বাসায় আজকে তো আমি ভাবছিলাম আপনার অফিস আছে বলে আমি রাস্তায় অপেক্ষা করছিলাম, এখন হুট করে মনে হলো আবার আজকে তো শুক্রবারের দিন, আজকে তো আপনার অফিস ছুটি। তো একটা কথা বলতাম। অবশ্যই বলেন। শুক্রবার দিন যেহেতু ছুটির দিন, তো সাক্ষাৎ করি, মিট করি। অবশ্যই, কোথায় মিট করবেন? তাহলে এই এই তো আপনার বাসার পাশেই না কিছু দূর দূরে রমনা পার্ক আছে, ওখানেই দেখা করি তাহলে। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে বিকাল 4টার সময় আপনি ওখানে চলে আসেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ও আজকে আসবে। কখন থেকে ওয়েট করতেছি, সে 4টার সময় আসতে বললাম। 4:20 বাজে, এখনো আসলো না। 4টার সময় আসতে বলছি, আর কতক্ষণ ওয়েট করবো? এখন আসে না কেন? কি করি কি? ও, আইসো তুমি? হ্যাঁ সরি, আসলে আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তো। আসলে অনেক লেট করে ফেলছি। আচ্ছা দেখ, সমস্যা নেই। তো চলো তাহলে আমরা সামনে দেখি কোথাও বসার জায়গা আছে নাকি। সেই হ্যাঁ, জায়গা। আসো। এখানে তো বসার মতো পরিবেশটা দেখছি না, সামনে তো লোকজন অনেক, এটাই নিরিবিলি জায়গা দেখতেছি। এটাই এখানে নিরিবিলি কথা একটা বলি। জায়গা। সামনে অনেক লোক। হ্যাঁ হ্যাঁ, সামনে তো লোকজন অনেক। তো তো আপনার দিনকাল কেমন যাচ্ছে বলেন? দিনকাল খুব একটা ভালো না, আচ্ছা মন মানে না আর। আপনাকে দেখার পর থেকে নিজের ফিলিংসটা একটু অন্যরকম হয়ে গেছে। তো মনে মনে রাতে একটা নিয়ত করছি, একটা কথা ভাবছি, বলবো? অবশ্যই। রাখবেন তো? আসলে আজকে রাতে একটা মনে মনে নিয়ত করছি, একটা কথা ভাবছি, কথাটা কি বলবো? অবশ্যই। রাখবা তো? হুম, অবশ্যই রাখবো। তো দূরে থাকলে হবে কি, কাছে আসো। কথা আচ্ছা। হচ্ছে
আসলে আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি? হ্যাঁ, সিরিয়াসলি। কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। এটাই সত্যি, শুধু তুমি হ্যাঁ বললে হয়েছে। বলেন। বিয়ে তো আমরা করছি আজকে নাকি? হ্যাঁ। তো বিয়ের আগে একটা চিঠি হিসেবে একটা জিনিস রাখি, যেমন? যেমন না না না, এটা এখন না। আমি বিয়ের পরে তো আমি তো আপনার, তাই না? আমি আপনার আর কোনো সেটা সমস্যা বুঝলাম, নেই। কিন্তু আগে থেকে চিঠি হিসেবে রাখলে না, এটা সরে। এটা একটু ঠিক না। আচ্ছা ঠিক আছে, তা তোমার ফ্যামিলির কি কেউ এখানে নেই? আমার একটা ভাই আছে, ছোট ভাই। এছাড়া আমার ফ্যামিলি এখানে তো কেউ নেই। তাহলে শুভকামে দেরি না করি, তাহলে তাড়াতাড়ি তুমি যে ওনার সাথে কথাবার্তা বলে পরামর্শ করে ওনাকে নিয়ে কাজে অফিসে চলে আসো। আমিও যে আমার এখানে যা বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল আছে, ওনাদেরকে নিয়ে আসতেছি। ঠিক আছে, তাহলে আমি আচ্ছা। আমার ভাইকে দিয়ে আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। কাজী সাহেব, কাজী সাহেব, আচ্ছা যাই হোক, ছেলে এবং মেয়ের দুজনের কাগজ আমার মেসেজ করে পাঠাইছিল, কাগজটা আমি দেখছি। তো মেয়ের বয়স ঠিক আছে, ছেলের বয়সটা একটু কম। এখন আমারও তো একটা রুলস আছে। অবশ্যই। এখন আমি যদি এই রুলসের বাইরে যদি একটা কাজ করি, তাহলে আমার উপরে চাপ সৃষ্টি হবে। কারণ বয়স কম তো আমার বিয়ে করানো সম্ভব না ভাই, কথা বলছেন? তো এখন দেখেন আপনারা কি করবেন না করবেন। এখন কাজী সাহেব আমি একটা কথা বলি, হ্যাঁ? এক মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি। না না, আপনার টেনশন করেন না, আমি সময় মতো আসবো, এসে আপনাদের কাজটা আমি সুন্দরভাবে শেষ করে দেবো ইনশাল্লাহ। না না না, আমার হাতে একটা কাজ আছে, এই কাজটা শেষ করে আমি আসতেছি। জি জি জি, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমি বুঝতে পারছি কাজী সাহেব আপনার অনেক তাড়া, হ্যাঁ, আপনি প্রতিনিয়ত এভাবে অনেক কাজ করেন, আমরা জানি। এই জন্য এই বিশ্বাস নিয়ে কিন্তু আপনার কাছে আসা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যাই হোক কাজী সাহেব, আমার এ কিন্তু আমার বন্ধু, তাই না? তাহলে এর বয়স, আমার দিকে তাকান আর এর দিকে তাকান, কিছু কিছু মানুষের কিন্তু আছে যে মানে বয়সটা কিন্তু বোঝা যায় না। না সেটা ঠিক আছে। তারপর আপনার সাথে একটু আমার কথা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে না কাজী ঠিক সাহেব? আছে ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ শুভ কাজে দেরি করতে না না না, আপনারা যদি আমাদের দিকে যদি এমনি করে একটু চান, তাহলে সমস্যা নেই। ইনশাআল্লাহ। ঠিক ভাই আছে। তাহলে আপনার তারা আছে, শুভ হ্যাঁ, কাজে হ্যাঁ, দেরি করতে নেই। অবশ্যই। এইদিকে সবকিছু ঠিকঠাক করে হালাই দেন, বুঝেন না? এরা আমারও তাড়া আছে। আচ্ছা, মেয়ের নাম কি? রূপা। রূপা। বাবার নাম? ছেলের নাম কি? মোহাম্মদ নাইম ইসলাম। বাবার নাম? আব্দুল রহমান। আচ্ছা সবই ঠিক আছে। এখন আপনাদের দেনমোহর কেমনি কি দেখি ঠিক করছেন? ওটা আমরা আগে থেকে ঠিক করে আসছি। বন্ধু করে দে। বন্ধু দে, এক- এক এক। আচ্ছা ঠিক আছে, আমি একই করে দিতেছি। ইয়ে, তাহলে যাও। আমার তো আগে স্যার কোম্পানি থেকে বসে দেশের বাইরে বাড়াচ্ছে কাজের জন্য একটা। আমি যাচ্ছি, তুমি ভালোভাবে থাকো। আর কোনো যদি দরকার টরকার হয় তো ফোনে তো যোগাযোগ হবে। তারপর আমার তো ফ্রেন্ড আছে এখানে, কোনো কিছু বললে উনি আর কি আনেন। হ্যাঁ, ওনার নাম্বার আমি যে ডাইরেক্টে লিখে রাখছি। তাহলে আমি যাই, তাহলে মন খারাপ করবো শোনা, থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসবো। ভাবি, হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ আমি তো ভালো আছি, কিন্তু আপনারে দেখে তো মনে হইতেছে আপনি ভালো নাই। কি হয়েছে ভাবি, মন খারাপ কি? আসলে আপনার ফ্রেন্ড আজ 3 মাস যাবত বাইরে গেছে, কিন্তু ওর সঙ্গে আমার কোনো কথা নাই। আদর্শ কোথায় আছে কি না আছে আমি কিছুই জানি না তার বিষয়ে। ওয়াল্লাহ, হ্যাঁ কোয়ান্টন কি, আমিও তো অফিসের কামে এত ব্যস্ত থাকি যে হ্যার লগে যে একটু ফোনে যোগাযোগ করবো তাও হয় না। আর হ্যাঁও তো কেমন মানুষ, হ্যাঁ বাইরে গেছে, আমারও তো একটা ফোন দিয়ে জানাইবো যে বন্ধু আমি এই সমস্যা আছি বা এই সমস্যা আছি। কিন্তু আমারও তো ভাবি কিছু কেন কইতেছে না। আপনার কিছু বলি না? ওই যে বাইরে যে অফিস থেকে নাকি ওকে কোথায় পাঠানো হয়েছে, সেখানে নাকি ও আছে। আপনার কিছু বলি না যাওয়ার আগে? ভাবি আমি শুনছি অফিস থেকে ওরে বাইরে পাঠাবে, কিন্তু ও বাইরে গেছে এটাও আমি শুনছি। কিন্তু আবার চিন্তা করছি নতুন বিয়ে শাদী করছে তো, তার মানে হয়তো একটু আপনার সাথে আদান প্রদানটা বেশি, কিন্তু আমাদের বন্ধুদের কথা কি মনে থাকবে? কিন্তু
আপনার সাথে যে এইরকম হইতে আছে তা তো আমি বুঝতেছি না বিয়ের ভাবি। পরের দিনই বলছে যে ওর নাকি কোথায় যেতে হবে, অফিস থেকে কোথায় পাঠাবে, তার জন্য তারপরের দিনই চলে গেছে। 3 মাস হয় ওর সঙ্গে আমার কোনো কথাবার্তা হয়নি। তাইলে ভাবি আমি বুঝছি। কি বুঝছেন না? ভাবি এই কথা আপনাকে বলা যাইবে না ভাবি। কেন আপনি ভাই? আসলে অনেক বড় ভুল করছেন, আপনি একটা ধোঁকাবাজের পাল্লায় করছেন ভাবি। আমি ভাবি আসলে আপনাকে আমি পরে বিষয়টা বলবো, আমার অফিসের তারা আছে। হ্যাঁ, আমি আপনার কিন্তু আপনি জীবনে বিশাল একটা ভুল করছেন, ঠিক আছে? আমি কিন্তু ওর বন্ধু ছিলাম না, আমাকে ও বন্ধু বানায় নিয়ে আসছিল। ওর কথা আমি অনেক শুনছি, ও আসলে ভালো মানুষের মুখোশধার একটা শয়তান, বুঝতে পারছেন ভাবি? আমি আপনার ডিটেলসে সব কিছু বলবো, কিন্তু এখন আপনাকে কিছু বলবো না। কিন্তু আপনি জীবনে যে সিদ্ধান্তটা নিচ্ছেন, কোনোদিন বাপ মা ভাই বোনের কাছে মানে বাপ মা ভাই বোন ছাড়া কোনোদিন কোনো অন্তত জীবনের এই বিয়ার শাদীর ব্যাপারটা কোনোদিন ঠিকঠাক নিজের নেওয়া উচিত না, বুঝছেন? আসলে এইটা আপনি সবচেয়ে বড় বোকামি করছেন। কিন্তু আমি আপনি কি এগুলো বলবো? কি বলতেছেন? এখন দেখেন আল্লাহ আপনার কপালে কি লেখছে আল্লাহই জানে। যদিও ভালো মনের মানুষ হয় তাহলে অবশ্যই ফিরে আসবে, নাহলে তো ফল ছিল তো গেছে। ও আমার সঙ্গে এমন না ধোকাবাজি করবো, কখন হয় না, এটা হতে পারে। দেখেন ভাবি, আমি আর কিছু বলতে পারবো না। আসলে আমি হয়তো আমাকেও নিয়ে আসছিল, হ্যাঁ, আমি এর জন্য আপনার কাছে সরি। হ্যাঁ, আমাকে মাফ করে দিয়েন আল্লাহর রাস্তায়। আপনার এত সুন্দর একটা সুন্দর জীবন ও যে এইভাবে নষ্ট করবে আমি বুঝতে পারিনি ভাবি। ভালো থাকবেন, আমাকে আমাদের সাথে দেখবেন। আসসালামু আলাইকুম। কি বলে বেচারা, সে নাকি আমার সঙ্গে ধোকাবাজি করবে? আমি তাকে ভালোবেসে বিয়ে করছি, সে আমার সঙ্গে ধোকাবাজি কেন করবে? তাকে তো আমি ভালোবাসছি। তার সঙ্গে যদি কথা হতো তাহলে তো আমি বুঝতে পারতাম সে আসলে কি চাইতেছে।